আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম দু রকম আইসক্রিম একদম গরমে এই পেট ঠান্ডা করার জন্য দুই রকম আইসক্রিম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি 1 গ্লাস পানি নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব 2 চা চামচ ইসবগুলের ভুসি। তো আমি প্রথম আইসক্রিমটা বানিয়ে দেখাবো ইসবগুলের ভুসি দিয়ে। দু চা চামচ ইসবগুলের ভুসিটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর বিশেষ করে এই ইসবগুলের ভুসির শরবত এই গরমে খাওয়াটা কিন্তু অনেক ভালো, পেট ঠান্ডা করে। তো বাচ্চাদের এই রকম করে শরবত বানিয়ে দিলে একদমই খেতে চায় না। যদি আইসক্রিম বানিয়ে দিয়ে খাওয়া যায়, তৈরি করে দেওয়া যায়, কিন্তু ওরা দারুণ পছন্দ করে। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এরপরে নিয়ে নেবো কাঁচা আম। তো আমি একদম কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে কেটে নেবো। খোসা ছাড়িয়ে আম এরকম করে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পেস্ট করে ফিরে আসব। তো প্রথমে আমি যে ইসবগুলের ভুসিটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আর ইসবগুলের ভুসিটা একদম ফুলে একদম অনেকটা হয়ে গেছে। তো আমি অর্ধেকটা আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি অর্ধেকের বেশিটা নিয়ে নিয়েছি। অর্ধেকের বেশিটা আমি রেখে দিচ্ছি। আর এই গ্লাসের মধ্যে যেটা আছে সেইটা দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে দিয়ে দিলাম পানি। এরপরে দিয়ে দেবো চিনি। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো রেগুলার যে লবণ, সেই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বিট লবণ। আর দিয়ে দেবো পাতিলেবুর রস। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এক সাইডে সরিয়ে দিলাম। আর এই রকম আমি আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি 2 রকম আইসক্রিম বানিয়ে দেখাবো, তো আমি সে কারণে আমি 3টে কাপের মধ্যে আমি ঢেলে দেবো। খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। তো এরপরে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এক সাইডে সরিয়ে দেব। এরপরে যে আমি আগেই যে আমটা সিদ্ধ করে পেস্ট তৈরি করে নিয়েছি আর ছেঁকেও নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। এরপর আমি এক সাইডে সরিয়ে দেবো। এক সাইডে সরিয়ে দিয়ে আমি একটা গ্লাস নিয়ে নেব। আর এই গ্লাসের মধ্যে নিয়ে নেব 3 চা চামচ আমের পেস্ট। এক সাইডে আমি এটা সরিয়ে দিলাম। এরপরে নিয়ে নেব গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের আইসক্রিমটা বানিয়ে দেখাবো, তো সে কারণে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, দেখতে কিন্তু ভালো লাগার জন্য। এটা পুরোপুরি অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো চিনি। আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ। দিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো বিট লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সহজে এই 2 রকম আইসক্রিম তৈরি করে দেখিয়ে দিলাম।
তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর ছোটরা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এই আইসক্রিম। অনেক বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছেন। প্লিজ বন্ধুরা এরকমটা করবেন না, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন পুরানো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 6 ঘন্টা পর ফিরে আসবো। 6 ঘন্টা পর ফিরে এলাম আর সব কটা আইসক্রিম সেট হয়ে গেছে আর ভীষণভাবে গরম, কিন্তু গলে যাবে। তো আমি দেখাচ্ছি তো আইসক্রিমগুলোকে খুলে। তো দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে, এত মানে গরম, আইসক্রিমগুলো গলে যাচ্ছে। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।